মেটাফিজিক্যাল কবিদের অন্যতম কবি অ্যান্ড্রে মার্ভেল। তিনি ৩১ মার্চ ১৬২১ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন। এই মহান কবি ১৬ আগস্ট ১৬৭৮ সালে ইংল্যান্ডের লন্ডন শহরে মৃত্যুবরণ করেন। তিনি সর্বমোট ৫৭ বছর বেঁচে ছিলেন। এই ৫৭ বছরে তিনি সর্বমোট ৪১টি কবিতা রচনা করেছেন। তিনি ল্যাটিন ভাষায় বেশ দক্ষতা অর্জন করেছিলেন। কবি অ্যান্ড্রে মার্ভেলের পরিবার ৬ সদস্য বিশিষ্ট ছিল। তার বাবা, মা এবং ৩ বোন ছিল। কবি অ্যান্ড্রে মার্ভেল হলেন সর্বকনিষ্ঠ। তার বড় ৩ বোনের নাম হলো অ্যানি, মেরি এবং এলিজাবেথ। কবি অ্যান্ড্রে মার্ভেল তিনি পেশায় ছিলেন একজন পোয়েট অর্থাৎ কবি, পলিটিশিয়ান এবং রাজনীতিবিদ। তাকে মেটাফিজিক্যাল কবি বলা হতো এবং তাকে স্যাটারিস্ট হিসেবে গণ্য করা হতো। তিনি হাল শহর থেকে কয়েকবার এমপি নির্বাচিত হন এবং তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। মার্ভেল গট হিজ এডুকেশন ফ্রম হাল গ্রামার স্কুল। কবি অ্যান্ড্রে মার্ভেলের জীবনের শিক্ষা জীবন শুরু হয়েছিল হাল শহরের গ্রামার স্কুল থেকেই। তিনি যখন ১২ বছর বয়স উপনীত হয়েছিলেন তখন তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে তিনি লেখাপড়া চালিয়ে যান। সেখানে অধ্যয়নরত অবস্থায় ১৬৩৮ সালে তার মা মৃত্যুবরণ করে এবং তিনি এই ট্রিনিটি কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন ১৬৩৯ সালে। সেখানেই তিনি এমএ ডিগ্রি সমাপ্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। ১৬৪১ সালে হাম্বার নদী অতিক্রম করার সময় নৌকাডুবি হয়ে তার বাবাও মারা যান। সলিল সমাধি হলো তার বাবার। মার্ভেল তখনও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি তখন এমএ ক্লাসে পড়ছেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে তিনি ছুটে আসলেন বাড়িতে। এরপর তিনি আর লেখাপড়ায় ফিরে যাননি, অর্থাৎ তিনি বিএ ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছেন। তিনি ১৬৪২ থেকে ১৬৪৬ সাল পর্যন্ত বিভিন্ন দেশান্তর ঘুরে বেরিয়েছেন। বিশেষ করে ইটালি, স্পেন, ফ্রান্স এবং হল্যান্ড ইত্যাদি দেশে তিনি বহুবার ভ্রমণ করেছেন। দীর্ঘ ৫ বছর ভ্রমণ শেষে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন তখন তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম হলো রিচার্ড লাভলেস। তিনি তার এই বন্ধুকে ঘিরে তার জীবনের সর্বপ্রথম একটি কবিতা লিখেছিলেন, আর এটাই হলো তার কবিতা লেখার সূচনা। তিনি আরও ২টি কবিতা রচনা করেন ১৬৪৮ সালে এবং ১৬৫০ সালে। তার সর্বমোট কবিতার সংখ্যা ৪১টি পাওয়া যায়। কবি অ্যান্ড্রে মার্ভেল তিনি ল্যাটিন ভাষায়ও অনেক দক্ষ ব্যক্তি ছিলেন। তিনি ল্যাটিন ভাষায়ও কয়েকটি কবিতা রচনা করেছেন। এছাড়া বাকি ৪০টি কবিতা তিনি ইংলিশে রচনা করেছেন। ধারণা করা যায় যে ২টি অথবা ৪টি অথবা ১টি কবিতা তিনি ল্যাটিন ভাষায় রচনা করেছিলেন, যেহেতু তিনি ল্যাটিন ভাষায়ও দক্ষ ছিলেন। কবি অ্যান্ড্রে মার্ভেল তিনি ১৬৫১ এবং ১৬৫২ সালে এই ২ বছর তিনি মেরি নামে একজন মেয়ের টিউটর হিসেবে নিযুক্ত ছিলেন। মেরি হল লর্ড ফেয়ারফক্সের প্রথম কন্যা। লর্ড ফেয়ারফক্স ছিল পার্লামেন্টারি জেনারেল অফ ইয়র্কশায়ার। আর ১৬৫৩ থেকে ১৬৫৭ পর্যন্ত তিনি ক্রমওয়েলওয়ার্থ উইলিয়াম ডটনের টিউটর হিসেবে নিযুক্ত ছিলেন। ১৬৫৫ সালে তিনি তার বিখ্যাত দ্য ফার্স্ট অ্যানিভার্সারি এটি রচনা করেন এবং কবি অ্যান্ড্রে মার্ভেল পরবর্তীকালে কনস্টান্টিনোপলে কূটনীতিক হিসেবে কাজ করেন। বন্ধুত্ব অর্জন করেন জন মিল্টনের মতো বিখ্যাত নামিদামি কবির সাথে। জন মিল্টন এক সময় কমনওয়েলথের বৈদেশিক সেক্রেটারি ছিলেন, কিন্তু তার দৃষ্টিশক্তি কমে আসার কারণে মার্ভেলকে মিল্টনের সহকারী হিসেবে ১৬৫৭ সালে নিযুক্ত করা হয়। তিনি তার নিজ শহর হাল থেকে ১৬৬০ সালে পুনরায় এমপি নির্বাচিত হন এবং ১৬৬৭ সালে তার সবথেকে দীর্ঘ
স্যাটার বা বিদ্রুপাত্মক ভার্স লাস্ট ইনস্ট্রাকশনস টু আ পেইন্টার, এটা তিনি রচনা করেন। পরবর্তীকালে তিনি তার আরেকটি বিদ্রুপাত্মক রচনা দ্য রোহিয়ারজাল ট্রান্সপোস্ট, এটি তিনি রচনা করেন এবং 1674 সালে তিনি তার আরেকটি কবিতা রচনা করেন, যেটা ছিল জন মিল্টনের প্যারাডাইস লস্টের সেকেন্ড এডিশনের জন্য প্রশংসাসূচক কবিতা। 1678 সালে তিনি ইংল্যান্ডের লন্ডন শহরে মৃত্যুবরণ করেন এবং এই মহান কবিকে চার্লস অফ সেন্ট জার্লস ইন দ্য ফিল্ডস, এখানে তাকে সমাহিত করা হয়। তার পয়েমগুলো ছিল বাইবেল দ্বারা ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত এবং তার পয়েমগুলো, তার কবিতাগুলো খুবই অর্থবহুল ছিল। অর্থাৎ কবি অ্যান্ড্রে মার্ভেল, তার কবির লেখনী ছিল এতই মধুর আর এতই অর্থপূর্ণ যে তার প্রত্যেকটি কবিতা সাধারণ হলেও সেগুলো প্রত্যেকটি এক একটি বিশাল অর্থ বহন করে। আর এই কবি তিনি যখন লিখতে শুরু করতেন তখন তার লেখনীর দ্বারা প্রকৃতির সৌন্দর্য, সামাজিক অবস্থা ফুটিয়ে উঠত। এজন্যই তাকে বলা হয় সৌন্দর্যের কবি, প্রকৃতির প্রেমী এবং প্রেমের কবি। কবি অ্যান্ড্রে মার্ভেল শহরের সভ্যতার যন্ত্রণাকাতর যন্ত্রজীবন ছেড়ে ছায়া সুনিবিড় শান্তির নীড় পল্লী প্রান্তরই তার কবিতার চারণভূমি হিসেবে বেছে নিয়েছিলেন। এজন্যই তার কবিতার মধ্যে স্বদেশানুভূতি, ধর্মতত্ত্ব, প্রেম বিরহ, হিউমার, আইরনি, উইট এইসব কিছু নিপুণ পরিচর্যায় ফুটিয়ে উঠেছে। তার শেষ 10টি নোটেবল ওয়ার্কস হলো টু হিজ কয় মিস্ট্রেস, দি ডেফিনেশন অফ লাভ, দ্য গার্ডিয়ান, দ্য coronet, the mower to the glow worms, and Horatian ode upon Cromwell returned from Ireland, the unfortunate lover, a dialogue between the soul and body, Bermudas, upon Appleton House, his use of extended metaphors। তিনি তার প্রত্যেকটি কবিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য মেটাফর ব্যবহার করতেন। হি রোট মেনি টাইপস অফ পোয়েম, তিনি বিভিন্ন ধরনের পোয়েম রচনা করেছেন, সাচ অ্যাজ লিরিক, ল্যাটিন, পলিটিশিয়ান, স্যাটারিক্যাল, পাম্পলেটস। তার কবিতার মধ্যে লাভ একটি অন্যতম বিষয় ছিল। তিনি যদিও পলিটিশিয়ান এবং স্যাটারিক্যাল কবিতা লিখতে বেশি পছন্দ করতেন, তারপরও তার কবিতার মধ্যে মেটাফিজিক্যাল ভাবধারা ফুটিয়ে উঠত। তিনি লাভ সম্পর্কে কবিতা লিখেছেন টু হিজ কয় মিস্ট্রেস, দি ডেফিনেশন অফ লাভ, এই দুটো হচ্ছে লাভ সম্পর্কে অন্যতম কবিতা। এজন্য তার কবিতার মধ্যে কিছু কবিতাকে মেটাফিজিক্যাল পোয়েম বলা হয়, আর তিনি হলেন একজন মেটাফিজিক্যাল পোয়েট। এই চিরকুমার কবি অ্যান্ড্রে মার্ভেল, তার কবিতা স্বল্প হলেও তার কবিতায় কারুকার্যে, গভীরতায় এবং গুণে মানে মাপে মাত্রায় চমৎকার ছিল। টু হিজ কয় মিস্ট্রেস অ্যান্ড দি ডেফিনেশন অফ লাভ তার অমর সৃষ্টি। সাহিত্যের কাননে এ ধরনের স্নিগ্ধ মধুরিময় সৃষ্টি অনুসন্ধানের দুর্লভ ও দুর্লক্ষ। ইংরেজি সাহিত্যের রেনেসাঁ যুগের শেষ দিকের কবি অ্যান্ড্রে মার্ভেলের কবিতাগুলো তার পূর্বসূরি জন ডানের কবিতার মতোই দুই ভাগে বিভক্ত ছিল। একটি হলো প্রেমাশ্রয়ী কবিতা, আরেকটি হলো ধর্মাশ্রয়ী কবিতা। প্রেমাশ্রয়ী কবিতার মধ্যে টু হিজ কয় মিস্ট্রেস এবং দি ডেফিনেশন অফ লাভ কবিতা রয়েছে সবার উপরে। টু হিজ কয় মিস্ট্রেস এই কবিতায় তিনি এক লজ্জাবতীকে প্রেমের আহ্বান জানিয়েছেন। সময় চলে যাচ্ছে দ্রুত, যদি তাকে সময়ের কাছে পরাজিত হতে হয় সেই আশঙ্কায় কবি তাকে এখনই প্রেমের প্রস্তাব দিয়েছেন এই কবিতায়। দি ডেফিনেশন অফ লাভ কবিতায় তিনি স্পিরিচুয়াল লাভ বা প্ল্যাটনিক লাভ এর উপর জোর দিয়ে লিখেছেন। ফিজিক্যাল লাভকে কবি এখানে দূরে সরিয়ে প্রাধান্য দিয়েছেন আত্মিক প্রেমকে, যা ছিল অনন্ত এবং অসীম। দুর্বল কামনা তার এই আত্মিক ভালোবাসার রাজ্যে প্রবেশাধিকার পায় না। এই জন্য কবি অ্যান্ড্রে মার্ভেল তিনি ছিলেন প্রেমাশ্রয়ী কবিতা। দ্য ফেয়ার সিঙ্গার কবিতায় কবি তার প্রেমিকার দুটি বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। একটা হচ্ছে তার বাঁকা চোখের দৃষ্টি, আর অপরটি হচ্ছে তার সুরেলা কণ্ঠস্বর। অন আ ড্রপ অফ ডিউ এবং ডায়লগ বিটুইন দ্য রিজল্ট সোল অ্যান্ড ক্রিয়েটেড প্লেজার,
এসব কবিতা হচ্ছে তার ধর্মাশ্রয়ী কবিতা। এই ছিল কবি অ্যান্ড্রে মার্ভেলের জীবন কাহিনী। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।